10টার দিকে আমি টেলিফোন পাইছি যে মহিলা কলেজের নার্সারি রোডে মানে গ্যাসে লিকেজ হচ্ছে বা আগুন লাগছে। তখন আমার টিম আমি পাঠাইলাম, পাঠানোর সাথে সাথে ওরা ফায়ার সার্ভিসের খবর দিচ্ছে। ফায়ার সার্ভিস আইসা আগুন নিবানোর চেষ্টা করছে এবং মানে 10:30টার দিকে আসছে। আমি আইসা দেখি যে আগুন নিবানো যাচ্ছে না, মানে চতুর্দিকে ভালো, কিন্তু এদিকে পুরা ভালো পালাইছি কিন্তু হয়নি। পরে ভাবলাম যে কি করা যায়, তখন সবাই বলতেছে তাড়াতাড়ি গ্যাস বন্ধ করে। প্রথমে আমি চাইছি যে আমার একটা বাল্ব আছে সামনে, ওই বাল্বটা বন্ধ করলে যাতে বোধহয় এই এলাকাটা বন্ধ হবে, কিন্তু পুরা ভৈরব বন্ধ করতে চেয়েছিলাম না। কিন্তু পরে দিই যে আগুন এমন অবস্থা হয়েছে, কোনো অবস্থাতে বালু দিয়ে আর আগুন নিবানো যাচ্ছে না। এই যে পুরা বালু দিয়া আমরা চেষ্টা করছি। লাস্টে আমার স্যারের সাথে আলাপ করলাম, আমাদের উপর ডিপার্টমেন্টের সাথে আলাপ করলাম। তখন বললো যে ঠিক আছে গ্যাসটা পুরোটি বন্ধ করে দেবে। তখন আমরা না পাই আগুনটা বন্ধ করে আগুন আনছি, তারপর ফায়ার সার্ভিস পানি দেওয়া আগুনটা নিয়ন্ত্রণে আনছি। আগুনটা ডিআরএস বন্ধ করার পরে আগুনটা নিবানো সম্ভব হয়েছে। তারপর ফায়ার সার্ভিস আগুন নিবাইছে। তারপর আমরা ছিদ্রটা লিকটা শনাক্ত করছি এবং এখন আপনার মেরামত করা, ওয়েল্ডিং করে মেরামত করা সম্পূর্ণ। লিকটা হওয়ার কারণ মূলত হচ্ছে এখানে পৌরসভা কর্তৃক হচ্ছে ড্রেন সম্প্রসারণের কাজ চলতেছে। এখানে হচ্ছে ড্রেন ভাঙার কাজে যে এটা আর কি হ্যামারটা ইউজ করা হয়, ওইটার ক্ষেত্রে হচ্ছে আমাদের পাইপটা ফুটা হয়ে লিকের পরে অগ্নি কাণ্ড করছে। পরবর্তীতে আমরা লিকেজ ফাইন্ড আউট করে ওয়েল্ডিং করে লিকেজ মেরামত করা হয়েছে। এখন আমরা ডিআরএস থেকে গ্যাস ছেড়ে দিচ্ছি। এর আগে কি এরকম কোনো লিকেজ হয়েছে? আরো ইতিপূর্বে ড্রেন সম্প্রসারণের কাজের ক্ষেত্রে লিকেজ পাই নাই আমরা। এই যে রফিকুল ইসলাম মহিলা কলেজের যে কাজটা হচ্ছে এখানে ফার্স্ট পাইলাম আর কি। আহত নির্মাণ শ্রমিক হিসাবে যে প্রথম যে ওই মেশিনটা অপারেট করতেছিল, ওনার গায়ে একটু আগুনের আঁচ লাগছে, প্লাস দাঁড়ি একটু চুল পড়ে গেছে। আমরা প্রথমে ধারণা করছিলাম যে মূল বিতরণ লাইনে আছে লিকেজ, কারণ অগ্নি মানে আগুনের পরিমাণটা অনেক বেশি ছিল, যেটা নিয়ন্ত্রণ করা গেছিল না। পরবর্তীতে আমরা এটা ভালো করে ঘুরে দেখে পরে দেখছি আর কি একটা সার্ভিস পাইপ 3 করে লিকেজ এবং ওই ফুটা করে ফেলছে মেশিনটা। এটা আমরা এখন ওয়েল্ডিং করে মেরামত করা যায়। হাতে পুড়ে গেছে, গাল পুড়ে গেছে, হাতে পুড়ে গেছে। পুড়ে দেওয়ার পরে এখানে আগুন হয়ে গেছে। পরে সাথে সাথে এলাকাবাসী ফায়ার সার্ভিসের ফোন দেয়। ফোন দেওয়ার পরে ফায়ার সার্ভিস আইসা পরে এখানে আইসা পরে পানি দিয়া এটা নিবাইছে। নেবার পরেও তবু আগুন ধরছে। এরপরে আবার পানি দিয়া দিছে। এরপরে এই গ্যাস অফিস থেকে মানুষ আইসা এখানে দেখছে, লাইন দেখা পরে গ্যাস অফিসের লাইন বন্ধ করছে। লাইন বন্ধ করতে আধা ঘন্টা দেরি হচ্ছে। দেরি হওয়ার পরে তবু ফায়ার সার্ভিস আইসা নিয়ন্ত্রণ কইরা এখন আমাদের এখানে কাজ চলতেছে। তো আমাদের এখানে আমরা যখন কাজ করতেছিলাম, তো এদিকে মনে করেন আমাদের মেশিন দিয়ে যখন পাকা ভাঙতেছিল, তখন মনে করেন পাকার নিচে গ্যাসের পাইপ আইছে আর কি। ওই মনে করেন ড্রিল মেশিনের সাথে মনে করেন ওই পাইপে বাড়ি খায়া তারপর মনে করেন ওইটা লিক হয়ে গেছে। তো ওইটা লিক হওয়ার পরে মনে করেন পাকাটা আর একটু ভাঙতে গেছে সারানির লেগা, মানে ট্যাপ পেঁচাইব এই জন্য। তো ফাঁক করতে গেছে আর আগুন জ্বলে উঠছে। আগুন জ্বলার সাথে সাথে আমাদের 2 জন লোক আহত হয়েছে। একজনের হাতে একটু লাগছে, আরেকজনের এই যে গালের দিক দিয়ে দাড়ি শুদ্ধ পুড়ে গেছে। পৌরসভার লোকজন রাস্তার ড্রেনের সংস্কার কাজের জন্য ড্রেন ভাঙার সময়, পুরাতন ড্রেন ভাঙার সময় দুর্ঘটনা ঘটে। তারপর আগুন লেগে যায়। আগুন লাগার পর ঘন্টা 2 গ্যাস বন্ধ ছিল। এখন